পুলিশের বেধড়ক মারে গুরুতর আহত হয়ে হসপিটালে ভর্তি হলো 14 বছরের কিশোর। ঘটনাটি লাভপুর থানার চৌহাট্টা গ্রামে ঘটেছে। তার বাবা গোষ্ঠগোপাল বাগদির টোটো চালানো এবং বেলুনের ব্যবসা রয়েছে। বেলুন নিয়ে ব্যবসার কিছু কাজ থাকায় সেদিন বাবার পরিবর্তে টোটো নিয়ে বেরিয়েছিল ওই কিশোর টুটুল বাগদি। যখন সে আহমেদপুর থেকে লাভপুরের চৌহাট্টায় ভাড়া নিয়ে যাচ্ছিল, সেই সময়ই নকল সোনার ব্যবসা করে এই অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে। থানায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় ছাড়া পাওয়ার পর তাকে প্রথমে স্থানীয় হসপিটালে, পরে অবস্থার অবনতি হলে বোলপুর শিয়ান হসপিটালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, টোটোর মধ্যে এক নকল সোনার কয়েনের ব্যবসায়ী প্যাসেঞ্জার সেজে যাচ্ছিল। এই টোটো চালক ওই ব্যবসায় যুক্ত সন্দেহে টোটো চালককে আটক করা হয়েছিল, কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি প্যাসেঞ্জার অপরাধমূলক কাজের সাথে যুক্ত সন্দেহ করা হয়, তাহলে প্যাসেঞ্জারকে ছেড়ে দিয়ে টোটো চালককে মারধর করা হলো কেন? আর তারপর আদালতে না তুলে ওই কিশোরকে ছেড়েই বা দেওয়া হলো কেন? আমার নাতি, আমার বাড়ি হচ্ছে চৌহাট্টা। আমার নাম দীনবন্ধু বাগদি। আমার নাতি, আমার খুব গরিব মানুষ। আমার নাতিটা টোটো চালাইছিল। প্রশাসন ধরে নিয়ে গেছে। এখন কয়েন পাঠি না জানি না ঠিক। আমোদপুর থেকে রিটার্নে আসছিল, এসে ওকে ধরে নিয়ে হনুমান মন্দির ওখানে ধরেছে। ধরে নিয়ে গিয়ে ইয়েতে থানাতে প্রচণ্ডভাবে মারপিট। ওদেরকে ছেড়ে দিয়েছে। তিন দুষ্কৃতী ছিল আর কি। 3 দুষ্কৃতীকে ছেড়ে দিয়েছে টাকা পয়সা নিয়ে। আমার নাতিকে ছাড়লো না। আমার জানলাম পার্টি থেকে আমরা ব্যবস্থা করে গিয়ে ছাড়া ব্যবস্থা করেছি। তরুণ চক্রবর্তী, মান্নান্দা, ওদেরকে বললেও তাও আমার ছাড়ে নাই। এক রাত রাখা পর 2 রাতের পর প্রচণ্ড মারপিট, পেচ্ছাপ আর বুকের প্রচণ্ড মেরেছে। হাত ভেঙে দিয়েছে, প্লাস্টার করা হয়েছে। এখন সিয়ানো হসপিটালে ভর্তি হয়ে আছে। আমরা চললাম এখন। ঘটনাটা 17 তারিখ থেকে 18 তারিখে 19 তারিখে রাত্রে মেরেছে। 19 তারিখে রাত্রে। বয়স হচ্ছে 14 বছর। 14 বছর রানিং। এই পড়ছে 9-এ পড়ছে। হ্যাঁ, টোটো চালাইছিল। ওর বাবা মেলা করতে গেছে, অভাবে তার বুঝতে পারছেন। মেরেছে, অন্ডকুশে প্রচণ্ড মারপিট করছে। প্রথমে যখনই মেরেছে হাতে পায়ে মারার পর ওকে অন্ডকুশে লাঠি করে বেরিয়ে দিয়েছে। বলছে, দাদু এমনভাবে পড়ে গিয়েছি আমি, চোখে জলে অন্ধকার পড়ে গেছে। হ্যাঁ, সেই টাইমে বুকে লাতিয়েছে বুটে করে। আর এইগুলো সব এখন চলছে, অক্সিজেন চলছে। এখন অবস্থা আমি যে খবর পেয়েছি না, সুইচ অফ হয়ে গেছে মোবাইলটা। এখন নিয়ে নিয়েছে মোবাইল, টোটো সব থানাতে জমা নিয়ে নিয়েছে। ওই যে দুষ্কৃতী 3টে অপরিচিত ওখান থেকে আসছিল, ভাড়া ও তো জানে না, ছোটো ছেলে। তাও ওই তো পার্টি অফিসের সামনে, আমোদপুর পার্টি অফিসের সামনে ওকে চেপেছে। এই চৌহাট্টাতে নামিয়ে দিতে গেছে, দিয়ে বলছে না আমাকে হাতিয়ার দে। এবার 2-4 জন ছিল টোটোওয়ালারা, ওরা বলছে বেশ দিয়ে আয়গা। নিয়ে ওই যে রসসিন্দুর ওইখানটা ধরেছে, ও ঠাকুরতলার ওইখানে ও দাঁড়িয়ে ছিল গাড়ি, লাভপুর থানার। না, তাদেরকে ছেড়ে দিয়েছে তারপর দিন সকালে 8:30টায়। টাকা নঙ্কা ছিল। টাকা ও আমার লাত্তি বলছে 30-40 হাজার টাকা মতো, লাখ। হ্যাঁ 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 হ্যাঁ, বলছে টেবিলে। আমার যেটা শুনছি, নাতি যেটা বলছে, একটা অ্যাটাচি আর পকেট থেকে দুনিয়ার টাকা, শুধু 500 টাকা বান্ডিল। হ্যাঁ, ওদেরকে দিয়ে ছেড়ে দিলে। নিয়ে ও ভদ্রলোকরা বলেছে এই নির্দোষ, 700 টাকা চেয়েছে, তাও টাকা দিয়ে দিয়েছে ওরা, যে একে ছেড়ে দিয়েন। বলছে তোমরা চলে যাও। ওকে কিছু পর গার্জেন দিয়ে মোবাইলটা ওকে দিয়েছিল। আমাদেরকে ফোন করছে, আমার যেতে যেতে। হ্যাঁ, দিয়ে আবার সমীর টমির ছিল আমাদের পার্টির লোক, ওরা আমাদেরকে আবার টাকা লাগলো, 500 টাকা লেখালেখি হয়ে গেল। হ্যাঁ, ধরম গোপাল বলে যে ভদ্রলোক আমাদের সিভিকের হেড চৌহাট্টা পঞ্চায়েতের, সে একবার গেল বড়বাবুর ইয়েতে, দিয়ে তখনই বললে না আর হবে না, নাহলে লেখালেখি সমস্ত হয়ে গেছিলো। হ্যাঁ, মারধর দিয়ে অভিযোগ না, আর একমাত্র পার্টির নির্দেশে চলছি। অবস্থা খারাপ, রক্ত এখন ঝাড়ো নাই, কিন্তু এইগুলো সব ভাঙা ফাটো হয়ে গেছে। বাঁ হাতটা ভেঙে গেছে, ওই প্লাস্টার হয়ে গেল, আর রিপোর্ট সমস্ত সব হয়েছে। খালি বুকের আর এই অন্ডকুশের এটা এখন হয় নাই, রক্ত ঝরছে পেচ্ছাপে। হ্যাঁ, এখন যা পরিস্থিতি হয়েছে আমার নাতির, তাতে করে আমার দিদির কাছে গিয়েও ফোনে জানাবো। আর লাভপুর থানার ওসির কাছে দরকার হলে আমরা যাবো গিয়ে এসপিকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, ওসির বিরুদ্ধে। আমি দাদু, আমার নাতি আমার ছোটো থেকে নিয়ে এসে মানুষ করেছি। আমার নাম টুটুল বাগদি, আমার নাতির নাম। 9-এ পড়ছে। গরিব মানুষ স্যার, আমি এমনি কাজকর্ম করে খাই মাঠে ঘাটে। আমার পয়সা পেতে বলি সেরকম কোনো এলো, আমি গরিব মানুষের ছেলে। তা আমি একটা খুব ধার দেনা করে কিনে লোন করে একটা টোটো কিনেছি। 1 মাস আমার হইলো, 1-1.5 মাস হয়েছে। দিয়ে আমি আমাদের রাস পূর্ণিমায় মেলার সময় আমি ব্যবসা করতে গিয়েছিলাম, বেলুনে ব্যবসা করে আমি।
যে আমার গ্রামে সবাই জানে যে আমি কী করি, কর্মকর্মী খাই আর কি। আমি শিডিউল ক্লাস মানুষ। আমি আমার ঘরে ঘটনা বলতে আমি টোটো আমার ছেলেটা সেদিন নিয়ে গিয়েছিল বার করে, এবার মাঝে সাঝে ও থাইলে চালাই, আমি থাইলে ভাড়া দিয়ে গিয়েছিল। প্রথমে আমু দূর একটা মেয়ে নিয়ে গেছিল ডাক্তার দেখাইতে, যে বলে টাকা তুলে আমি বাড়ি আসবো। বাড়ি আসতে আসতে চারজন অপরিচিত লোক সেই গাড়িতে চাপবে, দিয়ে বলছি বাবু আমরা হাট অব্দি যাবো। দিয়ে সেই ব্যক্তিগুলো বলে যে না আমাদেরকে আত্মীয় বাড়ি আমাদের হাতিয়া, তাহলে হাতিয়াতে দিয়ে আইগা। দিয়ে আমাদের সামান্য এখানে একটা রেলগেট পেরিয়ে এখানে আমার ছেলেটাকে পুলিশে গাড়িতে আটকায় সাঁইতিয়া রোডে, মানে চৌহাট্টার মাঝামাঝি দিয়ে স্কুল পেরিয়ে দিয়ে বলেছি যে লোকগুলো কোথা থেকে আনলি, তো ও টানা আমরা ভুলে বলে ফেলেছি যে আমি আমুদপুর থেকে আসছি, তাই বলেছে। বলছি বেশ তুই নেমে চলে যা, বলে টোটো নিয়ে চলে যা। তুই যেতে চেয়েছে দিয়ে আবার খানিক তুই যে আমার ছেলেকে ধরে নিয়ে এসে পুলিশে বলছি যে থানাকে আবার যে চারজন ছিল তিনজন, দিয়ে সেই তিনজন বলেছে যে এই অপরাধী লয়, তাই এক রাতে রেখেছিল ছেলেটাকে, ওই ছেলেটাকে ছেড়ে দিয়েন, ছেলেটা ভালো ছেলে, ছেলেটার কোনো আমরা ডেকে চেপেছি, ছেলেটা দোষ নাই নির্দোষী। দিয়ে এবার সেই লোকটাকে ছেড়ে দিয়ে যাবে, পয়সা লেগে পাতিলে কিন্তু আমরা সেটা বলতে পারছি না, কিন্তু আমার ছেলেটাকে বেল বন্ড হয়ে যাওয়ার পর ছেলেটাকে আটকে রেখে বেল বন্ডে টাকা দিয়ে দিয়েছি। পয়সাটা হয়ে যাওয়ার পর আমার ছেলেটাকে জায়গাতে তারপরে একটা বাঁ হাত আমার ছেলেটা ভেঙে দিয়েছে। টাকা পয়সা আমার তো খরচ হচ্ছে, আমি গরিব মানুষ, আমি কোথা থেকে কী করবো, আমি সেটা এমনি থানা থেকে। এবার কোন বাবু মেরেছে তো আপনার, হ্যাঁ পুলিশ মেরেছে, ওই লাভপুর থানা। ছেলেরা এখন ভালো বলতে কি ছেলে তো বলছে যে আমি সুস্থ হতে চাই, আমার অন্য কোনো ইয়ে নয়, আমি যেন সুস্থ হয়ে যাই। আমি আম্মু ছেলের ইয়েতেই চাইছি। আমার একটা ছেলে আজ 14-15 বছর বয়স, ছেলে বয়স বেশি নাই আমার, হলে আমার সুস্থ চাই ছেলে, বিনা কারণে। আমি তো কারণ কিছু বুঝতে পারছি না। আর আমাদের ওইখান থেকে একটা সিভিক ঢুকেছিল, বেল বন্ড হয়ে যাওয়ার পর ও কী বলি না বলে আমি জানি না, কিন্তু ওই ছেলেটা ঢোকার পরই কিন্তু আমার ছেলেটা বলছে ও ঢুকে গেল, তখন থেকে আমার ছেলেটাকে মারাধর করেছে। হ্যাঁ মেরেছে, মানে ওই জায়গায় মেরেছে তাই বলছে। এবার রক্ত নামছিল, আমার গোটা শরীর তো দেখছেন আপনারা কি অবস্থা। সকালে একবার বেরিয়েছিল, কালকে লাভপুর এনেছিলাম, এখন কিন্তু সুস্থ হয়েছে। এখন আমি গোটা শরীরটা ট্রিটমেন্ট করবো, ছেলেটুকু সুস্থ করবো। আমি ছেলেটুকু সুস্থ করবো, আমি আর কিছু চাই না। অভিযোগ আমার আর কিছু করি নাই, আমি তো ছেলেটুকু নিয়েই ব্যস্ত। হাত ব্যান্ডেজ করেছি, ডাক্তারখানা নিয়ে আসে, আমি সময় কোথাও পাবো। আমার পার্টিও খুব সমর্থ করছে, আমার পার্টি যত করে আমার যে গোটা আমার সহকর্মী লোক আমার মানে যেগুলা সবাই আমাকে আমার সাপোর্টারই আছে, আমাকে দারুণ সহযোগিতা করছে। আমি ওর বাবা, আমার পার্টি আমার সঙ্গেই আছে। আমি এখন দুজনকে নিয়ে দিয়েছিলাম আমোদপুর থেকে, দেখছিলাম আমোদপুর গেছিলাম, দিয়ে আসার সময় কিছু খেলাম, দিয়ে বলছে যাবি আমোদ চুয়াহাটা যাবি? হ্যাঁ যাবো। বলছে হাতিয়া যাবে, হাতিয়া আমার কাকার বাড়ি। হ্যাঁ যাবো। বলছে বেশ। দিয়ে আমাদের হনুমানতলা পুলিশ ধরলো, ধরে এখন নামিয়ে নিল। নামিয়ে এখন বলছে তুই এনে ঘর চল যাবে। আমি চুল কাটছিলাম, এখান থেকে এসে আমার ধরেতে বলছে তুই থানা এলাম। বলছে তোকে ছেড়ে দেবো এক্ষুনি। দিয়ে বলছে আমি বসে রাখতে, আমি বললাম। দিয়ে ওরা এখন ছাড়া বলছিল, দিয়ে ওরা বলছে একে ছেড়ে দেয়, অন্য কিছু দোষ নাই। দিয়ে বললো যে দোষ নাই। দিয়ে ওরা এখন চলে গেল। দিয়ে আমি বাবাকে ফোন করতে বললো, বাবা ফোন করলাম। দিয়ে একটা লোক ঢুকলো, দিয়ে বলছে একটু সাংঘাতিক মারো। দিয়ে মারলো, দিয়ে বলছে তুই কিছু বললে কিন্তু আবার তোকে মারবি। আর বড় বাবু এই জন্য সেইটি বলতে হচ্ছে। ওই দুপুরবেলা করে 1টার সময় করে পাখিতে লেগেছে, পেটটা বেরিয়েছে, পেটটা লেটিনছে, হাতটা ভেঙে গেছে। সুস্থ চাইছে বাগদি স্বপন ধন্যবাদ। হ্যাঁ না তাহলে যেন বলেছেন আমি পয়সা দিয়ে দিচ্ছি, তুই লিয়ে যা। হ্যাঁ দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।